আজকে একটা বানাবো এরকম ডায়োড টেস্টার, জেনার ডায়োড টেস্টার। তো পুরো ভিডিওটা দেখুন, খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। এই দেখুন, এটা বিভিন্ন ভোল্টেজ, বিভিন্ন কালারে বিভিন্ন ভোল্টেজ নিচ্ছে। এখানে দেখুন, বুঝতে পারছেন? এই জেনার ডায়োডগুলো যখন একসাথে রেখে দিই না, কত ভোল্টের কোনটা মানে অনেকগুলো লেখা থাকে, কিন্তু অনেক সময় এই যেগুলো একটু মানে আলাদা হয়ে গেছে, সেগুলো কত ভোল্টের খুঁজে পাওয়া যায় না, খুবই মুশকিল হয়। আজকে তাহলে একটা কিছু বানিয়ে নিই যাতে জেনার ডায়োডটা বোঝা যায় যে এটা কত ভোল্টের। খুব অসুবিধা হচ্ছে, তো তার জন্য এখানে দেখুন 1K রেজিস্ট্যান্স একটা নিয়েছি, 1 ওয়াটের নেবেন। 7812 ভোল্টেজ রেগুলেটেড আইসি একটা কানেক্টার লাগবে, দুটো কানেক্টার হলে ভালো হয়। আর একটা হচ্ছে এরকম ভোল্ট মিটার পোর্টেবল। যদি আপনি এই সিস্টেমটা বানাতে চাইছেন তাহলে এরকম একটা ভোল্টেজ বুস্টার যে বাক কনভার্টারগুলো হয় 6009 এরকম একটা লাগবে। আর এর সাথে ব্যাটারি কানেক্ট থাকবে, মানে পাওয়ার সাপ্লাইটা আমি ইনবিল্ট করে দিতে চাইছি। এখানে হলে আমাদের কোনো 12 ভোল্ট বা 18 ভোল্ট 20 ভোল্টের একটা এলিমিটার থেকে হোক, ব্যাটারি থেকে হোক ভোল্টেজ দিতে হবে। আর এটা যদি থাকে কম্প্যাক্ট 3.87 ভোল্ট যে ব্যাটারিগুলো হয়, এই ব্যাটারি থেকে আমি এটা 24 ভোল্ট করে নিতে পারবো। সেই 24 ভোল্টটা আমি এখানে ব্যবহার করতে পারবো। তো সেটা যদি আপনারা পরে ভিডিও চাইছেন আমাকে জানাবেন, আমি তাহলে এটা দেখিয়ে দেবো। আপাতত এই বাক কনভার্টারটা ইউজ করছি না, আমরা এমনি বাইর থেকে পাওয়ার সোর্স কানেক্ট করব। খুবই সহজ একটা কানেকশান। সেটা হচ্ছে এই রকম ভোল্ট মিটারগুলোতে 3টে তার থাকে, দুটো তার, এই যে লাল কালো তারটা হচ্ছে এই ডিভাইসটাকে চালানোর জন্য, এটাকে অন করার জন্য। এখানে আপনি 3 ভোল্ট থেকে আপনি 18 ভোল্ট 20 ভোল্ট দিতে পারবেন, কিন্তু আমি এখানে 12 ভোল্ট আমি ইউজ করব, তার জন্য বেশি ভোল্ট দেবো না। এটা 7812 দিয়ে এখানে ভোল্টেজটা রেকটিফাই করে এখানে দেবো, 12 ভোল্ট দেবো। আর হলুদ তারটা দিয়ে আপনি মেজার করতে পারবেন যে আপনার ব্যাটারি ভোল্টেজ কত আছে বা কত ভোল্টেজ আপনি এখান থেকে নিচ্ছেন। এখানে এইভাবে আমি কানেক্ট করে নিয়েছি, এটা এখানে কানেক্ট করেছি দুটো। আর এটা দেখুন, এই তার দিয়ে এখানে লক করে দিয়েছি, এটা আর পড়বে না। দরকার পড়লে আপনি এখান থেকে আবার খুলে নিতেও পারবেন। এটা এইভাবে আমরা পুরো বোর্ডটা বসিয়ে নিয়েছি, পেছনে শোল্ডার করা হয়নি, মানে পুরো কানেকশান হয়ে গেছে। আর এইখানে দেখুন দুটো ডায়োড ইউজ করেছি, পজিটিভ দিকেও আমি প্রোটেক্ট দিয়েছি আর নেগেটিভ দিকেও প্রোটেক্ট, মানে প্লাস মাইনাস উল্টো হলে এটা কিছুতেই কাজ করবে না। আর একটা কোনো কারণে যদি এখানে এসি ভোল্টেজ ইনপুট হয়ে যায়, সেক্ষেত্রে যাতে এইখানে যদি এসি ভোল্টেজ চলে আসে খারাপ হতে পারে, তার জন্য এখানে দুটো ডায়োড আপাতত দিয়ে দিয়েছি। এখানে ব্রিজ রেকটিফায়ার দিলে ভালো হয়, একটা হচ্ছে ব্ল্যাক, রেড আর ইয়েলো। তো এইটা আমরা এখানে পাওয়ার সাপ্লাই ইনপুট দিচ্ছি, এখানে পাওয়ার সাপ্লাই ইনপুট দিয়েছি, এই যে এটা এখানে মাইনাস আর এটা প্লাস। তো এখানে একটা ডায়োড আমরা ইউজ করেছি এখান থেকে, ডায়োডে এটা ব্ল্যাকের সাথে দিয়ে দিয়েছি নেগেটিভ বলে। এখানে একটা 7805 আমরা ইউজ করেছি, সেভেন এইট 7812। তো এর 3টে পিন আছে, এই 3টে পিনে এখান থেকে একটা ডায়োড আমরা ইউজ করেছি। এই ডায়োড দিতে পারেন না দিতে পারেন, এটা আপনাদের মানে সেফটির জন্য দেওয়া, মানে যাতে ভিউমিটারটা না খারাপ হয়ে যায়। তো পজিটিভ ভোল্টেজ এইভাবে দিয়ে দিয়েছি, প্লাস ভোল্টেজ এসছে। এবার এই ঠিক এইখান থেকে একটা 1K রেজিস্ট্যান্স 1 ওয়াটের, হাফ ওয়াটের নিলে হবে 1 ওয়াট রেজিস্ট্যান্স এখানে কানেক্ট আছে। ওকে, এইবার এই যে এখান থেকে 12 ভোল্ট আউটপুট হচ্ছে, সেই 12 ভোল্টটা এখানে সরাসরি দিয়ে দিয়েছি, তাতে এই ভিউ মিটারটা অন হয়ে গেল। আর এটা নেগেটিভটা যেটা মাঝখানে আছে, এই নেগেটিভের সাথে কানেক্ট হয়ে গেছে, এটা জাম্পার হয়ে কানেক্ট হবে, এই নেগেটিভের সাথে কানেক্ট হয়ে গেছে।
এটা কিন্তু জাম্পার, এই দুটো কিন্তু শর্টিং নেই, এটা আর এই তারটা শর্টিং নেই, জাম্পার করা আছে। এইবার এখানে একটা কানেক্টর লাগানো আছে, সেই কানেক্টরটা এঁকে নিলাম। এর এই পয়েন্টটা এখানে চলে এসছে, আর নেগেটিভ পয়েন্টটা এখানে চলে এসছে। এই যে নেগেটিভ পয়েন্টটা সেম একই নেগেটিভ। আর এইখানে যে ইয়েলোর যে এটা আছে, তারটা আছে, সেই তারটা কি হবে, এর সাথেই যুক্ত হবে। এটা জাম্পার হ্যাঁ, এখানে এইটার সাথে যুক্ত হবে রেজিস্ট্যান্সের ঠিক পরে। তো এবারে আমরা এটা টেস্ট করব, এটা কাজ হচ্ছে কিনা, আমার ডায়োড যে জেনার ডায়োডগুলো আমার মাপতে পারছি কিনা। এটা অন হয়েছে, 20 ভোল্ট আমি দিয়ে দিয়েছি, এখানে 20 ভোল্টেজ দেখাচ্ছে না। এখানে জেনার ডায়োড দেখুন, আমার কাছে অনেক জেনার ডায়োড আছে, সেগুলো বোঝা যায় না কত ভোল্টের। এটা একটা জেনার ডায়োড আমি কানেক্ট করছি। জেনার ডায়োডের ক্ষেত্রে আপনারা জানেন যে প্লাস মাইনাসটা উল্টো লাগাতে, মানে পজিটিভের দিকে নেগেটিভ, নেগেটিভের দিকে পজিটিভ। তো আমার এই দিকটা পজিটিভ আছে, তো পজিটিভের জায়গায় নেগেটিভটা আমি কানেক্ট করছি। নাইন পয়েন্ট 1 ভোল্ট, মানে এটা 9 ভোল্টের জেনার। এই দেখুন, এটা 12 ভোল্টের জেনার আছে, এটা 12 ভোল্টের জেনার। আচ্ছা, আরও এখানে অনেক ছোট ছোট জেনার পড়ে আছে, এটা দেখি কত ভোল্টের। এখানে একটা পড়ে আছে। এবারে আর আমার কোনো অসুবিধা হবে না, প্রচণ্ড অসুবিধা হতো এই জেনার ডায়োডের এটা নিয়ে, বোঝাই যেত না যে কোনটা কত, এত ছোট ছোট লেখা। এটা দেখুন, এটা 5 ভোল্ট, 5.1 ভোল্টের জেনারেটর। যদি এটা জিরো হয়ে যায়, এরকম জিরো হয়ে যায়, তার মানে ভাববেন যে এটা শর্টিং আছে। এই যে জিরো হয়ে যাচ্ছে, মানে এই জেনারেটরটা খারাপ আছে। আপনারা এলইডিও জ্বালিয়ে দেখতে পারেন কত ভোল্ট নিচ্ছে, প্লাস মাইনাস দেখে কানেক্ট করে দিলেই হয়ে যাবে। যেটা প্লাস সেটা প্লাসে কানেক্ট করে দিন। কত ভোল্টেজ নিচ্ছে, 3.2 ভোল্ট। এই এলইডিটা 3.2 ভোল্ট নিচ্ছে। আর একটা দেখি, এটাও সাদা মনে হচ্ছে না, এটা এই দেখুন, এটা বিভিন্ন ভোল্টেজ, বিভিন্ন কালারে বিভিন্ন ভোল্টেজ নিচ্ছে। এখানে দেখুন, বুঝতে পারছেন, বিভিন্ন রকম ভোল্টেজ নিচ্ছে দেখুন। ও যখন আস্তে আস্তে জ্বলছে দেখুন। তো এলইডিটা দেখি এটা কত ভোল্টের। এই দেখুন 1.9 ভোল্ট নিচ্ছে লাল এলইডি। তো এইভাবে আপনারা কিন্তু টেস্ট করতে পারবেন। এরকম ক্যাপাসিটারও আপনারা দেখতে পারেন যে এটা চার্জ ডিসচার্জের ব্যাপারটা। এটা আগে শর্ট করে দিলাম, পজিটিভ নেগেটিভ কানেক্ট করে দেখাচ্ছি দেখুন। দেখুন চার্জ হচ্ছে, ধীরে ধীরে বাড়ছে ভোল্টেজ। যতটা ভোল্টেজ ম্যাক্সিমাম চার্জ হওয়ার কথা হয়ে যাবে, যেখানে এখানে যতটা ভোল্টেজ আমি ইনপুট দিয়েছি। আর এখানে যদি কোনো কম্পোনেন্ট শর্ট থাকে, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন। আমি এখানে দুটো তার দিয়ে শর্ট করে দেখাচ্ছি দেখুন। এই একটা দেখুন জিরো হয়ে যাবে, এই দেখুন ঠিকঠাক লাগছে না, জিরো হয়ে যাচ্ছে। তার মানে আপনার কম্পোনেন্ট খারাপ আছে। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।